নমস্কার সবাইকে, হেলথ কেয়ার বিডি চ্যানেলে আপনাকে জানাই স্বাগতম। শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওর মূল টপিক হলো শিশুকে বুকের দুধ পান করানো মায়েরা যে সমস্ত খাবার এড়িয়ে চলবেন। গাইস, ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট, হেলথ কেয়ার বিডি চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং ভিডিওটি হেল্পফুল মনে হলে অবশ্যই লাইক কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। ফিরে আসি মূল টপিকে। শিশুকে বুকের দুধ পান করানো মায়েরা এমন অনেক খাবার খান যেগুলো খাবার কারণে তার বাচ্চার ঠিকমতো ঘুম হয় না। ছোট বাচ্চাদের ক্ষেত্রে তাদের দিন এবং রাত মিলিয়ে কমপক্ষে 18 ঘন্টা ঘুমিয়ে থাকার কথা, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক মায়েরই কমপ্লেন থাকে আমার বাচ্চা ঘুমাতে চায় না, বাচ্চা রাত্রেও জেগে থাকে, একা সংসারে বাচ্চাকে মানুষ করছি, বাচ্চা না ঘুমালে বাকি কাজ কখন করব। যেখানে আপনার বাচ্চা দুধ খাওয়ার পরই ঘুমানোর কথা, সেখানে বাচ্চাকে কিছুতে ঘুম পাড়ানো যায় না। এছাড়াও বাচ্চা প্রচুর কান্নাকাটিও করছে। এই পর্যায়ে যদি আপনি বাচ্চাকে নিয়ে কোনো শিশু বিশেষজ্ঞের শরণাপন্ন হন, তাহলে ডক্টর আপনাকে প্রথমেই যেটা জিজ্ঞাসা করবেন সেটা হলো আপনি কি কফি জাতীয় কিছু খান। তার একমাত্র কারণ হচ্ছে কফিতে যে ক্যাফিন থাকে সেটা আপনার ছোট্ট সোনামণির উপরে খুব প্রভাব ফেলে। মা যদি কফি জাতীয় কিছু পান করেন তাহলে শিশুর মেজাজ বিগড়ে যায় এবং শিশুর ঘুম উড়ে যায়। মা যদি ডায়েট করেন তাহলে সেই প্রভাব শিশুর উপর পড়বেই। যতদিন না শিশু শক্ত খাবার খাচ্ছে ততদিন মাকে নিয়ম মেনে খাওয়া দাওয়া করা উচিত। তো চলুন গাইস, এবার জানা যাক কোন কোন খাবার এই সময় আপনি এড়িয়ে চলবেন। নাম্বার 1, বাঁধাকপি, ফুলকপি ও ব্রকলি। বাঁধাকপি, ফুলকপি ও ব্রকলি খেলে মায়ের খাদ্যতন্ত্রে যথেষ্ট অ্যাসিডিটি হয়। এছাড়াও ডাল, পেঁয়াজ, বিন অ্যাসিডিটির কারণ। মায়ের গ্যাস্ট্রিকের প্রবলেম হওয়া এবং তার থেকে ছোট শিশুর গ্যাস্ট্রিক হওয়া এটা অস্বাভাবিক কিছু না, কারণ বিশেষজ্ঞদের মতে মায়ের দুধের মধ্য দিয়েই অ্যাসিডিটি শিশুর শরীরে যায়। তাই বুকের দুধ পান করানো মায়েদের ক্ষেত্রে ডক্টররা অ্যাসিডিটির প্রবলেম হয় এমন খাবার এড়িয়ে চলার পরামর্শ দিয়ে থাকেন। নাম্বার 2, হাই মার্কারি মাছ। বেশি পরিমাণ মার্কারি বা পারদ রয়েছে এমন মাছ থেকে দূরে থাকতে বলেছেন চিকিৎসকরা। চিকিৎসকরা এটাও বলে মার্কারি বুকের দুধের মাধ্যমে ছোট্ট বাবুর শরীরে প্রবেশ করে এবং এতে শিশুর নার্ভের গঠনে বাধা তৈরি হয়। এই সময় বাজার থেকে তাজা মাছ কিনে এনে রান্না করে খাওয়া মা এবং শিশুর জন্য খুবই নিরাপদ। নাম্বার 3, টক জাতীয় ফল। বাবুকে বুকের দুধ খাওয়ানোর আগে মায়েরা টক জাতীয় ফল সবসময় এড়িয়ে চলবেন, যেমন কমলা লেবু, আম, আনারস, শরবতি লেবু, পেঁপে। এগুলিতে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি। নতুন মা হবার পর ভিটামিন সি মার শরীরের জন্য খুবই ভালো। তবে টক জাতীয় ফল খেলে মায়ের অ্যাসিডিটি হতে পারে, আর মায়ের অ্যাসিডিটি মানে তো ছোট্ট সোনামণির অ্যাসিডিটি, যা শিশুর ঘুম নষ্ট করে ফেলে। একটি কথা সবসময় মনে রাখবেন, বাচ্চাদের খাদ্যতন্ত্র কিন্তু অপরিপক্ক হয়, আর এখানে যদি অ্যাসিডিটি হয় তবে সেটা শিশুর জন্য খুবই কষ্টদায়ক হয়। তাই ডক্টররা শিশুকে শক্ত খাবার খাওয়ানোর আগ পর্যন্ত টক জাতীয় ফল এড়িয়ে চলার পরামর্শ দেন। নাম্বার 4, বাদাম। বাদাম কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এবং এটি খেতেও সুস্বাদু। এই বাদামেই কিন্তু রয়েছে অ্যালার্জিক প্রোটিন। মা বাদাম খেলে এই অ্যালার্জিক প্রোটিন ব্রেস্ট মিল্কে মিশে শিশু শরীরে পৌঁছিয়ে যায়, যেটা শিশুর শরীরে অ্যালার্জির কারণ হয়ে দাঁড়ায়, যাতে করে শিশুর শরীরে চুলকানি হতে পারে। তাছাড়াও ওর নিঃশ্বাস নিতে কষ্ট হতে পারে। এছাড়াও বড় হলে বাচ্চার অ্যালার্জির সমস্যা থেকেই যেতে পারে। তাই বুকের দুধ খাওয়ানো মায়েদের বাদাম না খাওয়াই ভালো। নাম্বার 5, মশলা জাতীয় খাবার। ঝাল মশলা বাচ্চার অপরিণত খাদ্যতন্ত্র সহ্য করতে পারে না, তাই অতিরিক্ত মশলাদার খাবার না খাওয়াই ভালো। বাচ্চাকে শক্ত খাবার দেওয়ার আগ পর্যন্ত তাই মায়ের খাবারের রেসিপিতে মশলাদার খাবার রাখবেন না। নাম্বার 6, রসুন। রসুনের গন্ধ অনেকের যেমন ভালো লাগে তেমনি অনেকেই কিন্তু সহ্যও করতে পারে না। মায়ের খাবারে রসুন থাকলে তার প্রভাব শিশুর উপরেও পড়ে। নাম্বার 7, অ্যালকোহল। অ্যালকোহল শিশুর স্নায়ুকোষের বৃদ্ধি আটকে দেয়। গবেষণায় দেখা গেছে যে সকল মায়েরা শিশুকে বুকের দুধ পান করান তারা যদি অ্যালকোহল পান করেন তাহলে তা বুকের দুধের মাধ্যমে শিশুর শরীরে প্রভাব ফেলে। তাই এই সময় শিশুর সুরক্ষার কথা মাথায় রেখে অ্যালকোহল পান করা থেকে বিরত থাকুন। তবে শুধু এই সময় নয়, এটি অন্য সময়েও বন্ধ রাখা উচিত। গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।